মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, সকাল এখন কটা 10টা সাড়ে 10টা মতন হবে। বাবা স্কুলে যাবে, ওই জন্য সকালবেলা আগে উঠে ওর জন্য ফেনা ভাত বানিয়ে দিয়েছি। আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ফেনা ভাত করেছি প্রেশারে, সেটাই ওকে মেখে টেকে ঘি দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছি। ও স্নান করে খাওয়া দাওয়া করতে বসেছে, আর আমি এদিকে বসিয়েছি চা। মাসি এসে গেছে কাজ করতে, অলরেডি কাজ করছে, বাসন মাজতে চলে গেছে মাসি আজকে কলে আগে এসেই। আমার একটু দেরি হয়েছে, এদিকে বাবায়ের ভাত টাত মেখে টেকে দিচ্ছিলাম ওই জন্য। আর আজকে মাসিও তাড়াতাড়িও এসছে, 10টার মধ্যেই চলে এসেছিলো। তো এই কালকে মুড়ির প্যাকেটটা নিয়ে এসে দিয়েছিল, সেটা ঢালা হয়নি। আর সকালবেলা তো যেন আমি মুড়ি ছাড়া চা একেবারেই খেতে পারি না। একদিন তো আমার এটাই ব্রেকফাস্ট হয়ে যায় সকালের, এরপরে আর কোনো কিছু খায় না, একেবারে ডাইরেক্ট দুপুরে ভাত খাই, যেমন আজকে হয়েছে তাই। আর কোনো কিছু এর মধ্যে খাইনি, চা বিস্কুট মুড়ি খেয়ে নিলাম, তারপরে একেবারে গিয়ে দুপুরে স্নান করে খেয়েছি। আর আজকে প্রচুর কাজ রয়েছে আমার, অনেক দিনের জামা কাপড় জমে গেছে, আর এই দুদিন বাড়িতে ছিলাম না সেইগুলো তো জমেইছে। আর এই যে দেখতে পাচ্ছ, দুদিন ধরে বিছানার চাদরগুলো তুললাম বাড়ি এসে, তারপরে শীতের জামা কাপড় কিছু রয়েছে, সমস্ত কিছু জমে রয়েছে। আজকে যতটা পারবো কেচে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার বাথরুমের মধ্যে যে কটা জমানো রয়েছে সেগুলো আগে কেচে নিই। আর যেগুলো ঘরে এখনো চেয়ারের পারে ভাঁজ করে রাখা রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট রয়েছে 3টে, সেই জ্যাকেট 3টে যে কবে কেচে তুলবো সেটাই আমি বুঝতে পারছি না। আবার শুনছি যে ঝড় বৃষ্টি হবে কালকের থেকে, ওই জন্য না আজকে একটু চেষ্টা করছি। টানা রোদ রয়েছে, আজকে কেচে দিলে শুকিয়ে যাবে। টানের সময় তো এখন। আমাদের বেডরুমের বিছানাটা তুলে এসেছি, এখন বাবায়ের ঘরটা একটু পরিষ্কার করে দিই। স্কুল গেছে তো বই খাতা সব খাটের পাড়ে ছিটিয়ে রেখে চলে গেছে। কার কার বাড়িতে আমার বাড়ির মতো বাচ্চা রয়েছে যারা ফল খেতে চায় না কিন্তু জুস খুব ভালোবাসে, যেমন বাবাই। ও একদমই যে কোনো ফল চিবিয়ে খেতে পারবে না, কিন্তু জুস করে দিলে সেটা খুব ভালোবেসে খেয়ে নেয়। আর আমি যবে থেকে 11-র এই পার্সোনাল ব্লেন্ডারটা নিয়েছি তবে থেকে যে কোনো ধরনের ফলের জুস বানানো আমার পক্ষে একদম ইজি হয়ে গেছে। আজকে আমি একটু অরেঞ্জ জুস বানাচ্ছি বাবাইয়ের জন্য। আমি কিন্তু কমলালেবুর বীজগুলো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, নইলে কিন্তু তিতো হয়ে যাবে। ব্লেন্ডারের জারের সাথে এরকম একটা স্টেনার লিড দেয়া থাকে, যেটা দিয়ে কিন্তু জুসটাকে এইভাবে ছেঁকে নিতে পারবে, আলাদা কোনো ছাঁকনির প্রয়োজন হবে না। যে কোনো ধরনের ফলের জুস এই ব্লেন্ডারটাই কয়েক সেকেন্ডের মধ্যে দেখো তৈরি হয়ে যাচ্ছে। দেখো জুসটাকে আমি একদম স্টেনার লিডটার সাহায্যে ছেঁকে নিয়েছি, কত সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। প্রোডাক্ট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে চেক করে নিতে পারো। এখন এই যে ঘরের কাজ গুছিয়ে আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে। অনেকগুলোই ছিল জামা কাপড়, আমি একটু গরম জলও করে নিয়েছি, কারণ অনেক কিছু জামা কাপড় রয়েছে যেগুলো মানে গামছা টামছা রয়েছে, যেগুলো গরম জল না দিলে হবে না। গামলার মধ্যে পুরো ভর্তি, 2 গামলা ভর্তি ছিল, 1 বালতিও ভর্তি ছিল। এখন আরও কয়েকটা এর মধ্যে অ্যাড করলাম। গামছাগুলো না কাচলে হচ্ছিল না, পুরো তেল চেটা, মানে ক্রিম ময়েশ্চারাইজার তেল এইসবের মানে পুরো চেটা হয়ে গেছিলো গামছাগুলো। গরম জল করে একটুখানি ওর মধ্যে ভিজিয়ে না রাখলে ওটা হবে না। তার মধ্যে তো রয়েছে 2 ঘরের বিছানার চাদর, আমাদের ডেলি পরার যেই জামা কাপড়গুলো সেগুলো তো প্রত্যেক দিন হয়। তারপরে আরও শীতের আমার 2 গায়ে দেওয়ার চাদর, তারপরে সোয়েটার, এই সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্না করতে। রান্নার চাপটা একটু কমই রাখবো ভেবেছিলাম আজকে, যে ডাল আর ভাত করব এটাই ভেবেছিলাম, কিন্তু ওই হয় না, রান্না করতে গিয়ে তখন মনে হয় এই সবজিটা আছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা করে ফেলি, এটা আজকে নিয়ে এসছে একটু খেতে ইচ্ছে করছে, এটা করে ফেলি, এরকমভাবেই হয়। এর থেকে জানো তো মাছ মাংস রান্না করা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। মাছের ঝোল ভাত রান্না করলাম এক পদে, সব থেকে তো মাংস রান্না করা সব থেকে সোজা। একবারে কষিয়ে টষিয়ে জল দিয়ে দাও, এক কড়াইতে মানে বসিয়ে দাও, হয়ে গেল। ভাত মাংস রান্না করা সব থেকে ঝামেলা কম, বেশি তরি তরকারি সবজি কাটতেও হয় না। আর ডাল ভাত খেতে গেলে তার সাথে যদি একটু সবজি ভাজাভুজি খেতে চাও তাহলে আরও দেরি হয়। আজকে যেমন এই সকালবেলা নিয়ে এসছে উচ্ছে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্তগুলো যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে। ফ্রিজ আমি তো বাড়ি এসেই ফাঁকা করেছি, অনেক দিনের বাসি পচা যা সবজি ছিল, বেগুন, পুঁইমুটুলি, এসব যা কিছু ছিল কালকে খেয়ে ফেলেছি। আর আজকে মনে হয় ফ্রিজের মধ্যে দেখলাম 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো ছিল, আর আদা রসুন টসুন কিচ্ছু ছিল না, সব আনতে বলে দিয়েছিলাম, সেগুলো আনলো। আর আজকে আর বেশি কিছু সবজি আনেনি, একটা আম এনেছে। আমি বলেছি একটু টক ডাল খাবো, বাবাই বলছিল খাবে, যদিও আজকে বাবাই তো স্কুল চলে গেছে, দুপুরবেলা খাওয়া হবে না, রাতে এসে যদি খায় খেতে পারবে। আর একটু ওই মুসুরির ডাল বসালাম, টক ডাল আজকে মানে রাতের থেকে আমি ভেবে রেখেছিলাম কাচাকুচি করবো বলে, শুধু টক ডাল, আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধটা ভাতের সাথে মানে খাওয়ার সময় মাখা করবো, আর হয়তো ডিম অমলেট করে নেবো, এইটাই ভেবে শুয়েছি। সকালবেলা উঠে আবার ডিসিশন চেঞ্জ। ফ্রিজে লাস্ট সবজির মধ্যে ছিল এই কয়েকটা পেঁয়াজ কলি, সে অনেক দিন আগের, সবুজের থেকে
এখন হলুদ হলুদ হয়ে যাওয়ার পর্যায়ে ভাত ছাদ দিয়ে যে কটা ছিল ভাবলাম ভেজে ফেলি, জিনিসপত্র নষ্ট করতে না খুব গায়ে লাগে। ওই তার থেকে রান্না করে ফেললে কি খাওয়া হয়ে যাবে। ওই কতক্ষণ আর সময় লাগবে, যেই রান্না হয়তো আমি আধা ঘন্টায় করতাম সেটা নয় 1 ঘন্টায় সময় দিতে হবে। কিন্তু কি বলতো, ওই বেলার দিকে করে কাচলে না তারপরে আর পুরোপুরিভাবে সব শুকোতে চায় না, যেহেতু সব মোটা মোটা রয়েছে সোয়েটার ফোয়েটারগুলো। একটু সকাল সকাল 12টার মধ্যে যদি কেচে কুচে মেলে দিতে পারতাম তাহলে কিন্তু সন্ধে হতে হতে আমার কিন্তু অনেক মানে সমস্ত জামা কাপড় না হলেও 90% শুকিয়েই যেত, বিছানার চাদর টাদরগুলো তো শুকিয়েই যেত। ওই ভেবেই আর কি এই ডিসিশনটা নেওয়া ছিল যে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। আর চা খেয়েই আমি ভাত ডাল সব বসিয়েও দিয়েছিলাম, তরি তরকারি কাটা স্টার্ট করেও দিয়েছি। এখনও মাসি বোধহয় ঘর মুছছে যখন আমি এই যে রান্না করছি। আর এই উচ্ছেটা আজকে এনেছি, এবার আমারই ইচ্ছা হলো, এটা না করলেও হতো, ওই ডালের সাথে একটু ভাজা আর মানে ভাত এটা হলে হয়ে যেত, কিন্তু কিন্তু এই আমারই বেশি মাথা মোটাগিরি করতে গিয়ে উচ্ছে আলুর চচ্চড়িটাও আবার ভাবলাম বানাই। উচ্ছেটা যদিও আজকেরই টাটকা নিয়ে এসছে, তাই ওই একটু চচ্চড়ি করলাম, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম আর টকের ডাল করলাম, ব্যাস এই হয়েছে মেনু। আর কিন্তু কিছু না, আর ভাতটা করেছি বসিয়ে দিয়েছি এইটুকুনি। মানে তরি তরকারি কেটে কুটে ধুয়ে বেছে রান্না করতে না দেরি হয়ে গেছে। তারপরে আবার রান্না করার পরে গ্যাস মোছা থাকে, রান্নাঘর পরিষ্কার করা থাকে, এই টুকটাক কাজ থাকে, দু একটা বাসন হয় হাতে, সেগুলো মেজে নিতে হয়। তারপর রান্না করতে করতে আমার কিছু ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে, সেগুলোও করে নিয়েছি। এই করতে করতে সেই দুপুর 1টাই হয়ে গেল। এখন এই যে 1:45 বাজে, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর চলো, আর এই মানে সিম্পল মেনু রান্না করতে করতে তাও 2-3 পদেই হয়ে গেছে। এই যে টক ডাল, ভাজা আর হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, আর খাওয়ার সময় ডিম ভাজা করে নেব, ব্যাস। আর এই যে ভাতও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে কাচাকুচি করে নিই। তখন তো আর ভেজানোর পরে দেখানো হয়নি, এখন আবার বাথরুমটা একটু ধুয়ে নিলাম, কাচবো তো এখানে নিচে বসে, ওই জন্য। এই যে দেখলে তো 2 বালতি 1 গামলা, বাইরে তো রোদ আছে এখন ভালোই। তো ফ্রেন্ডস, এখন কটা বাজে? 3:30। স্নান করে উঠলাম, স্নান করে পুজো দিয়ে আসলাম। বাইরের থেকে সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, জানলার কাছে বসে আছি। এখনো ভাত খাওয়া হয়নি, পেটে তো ছুঁচোই দম দিচ্ছে, কিন্তু এত কাজকর্ম করে এসে না ঠিক মানে খাবারও সেই শক্তিটা নেই গায়ে, এরকম মনে হচ্ছে। বাবাই স্কুল থেকে বাড়ি এসে পড়তে চলে গেল, 3:30 থেকে পড়া ছিল। আর ওর তোমার দাদাভাইও বাড়িতে এসে খেয়ে দিয়ে আছে। আর এখন আমি খেতে বসবো। আর এতক্ষণ ধরে আমি কি করছিলাম, সেই 2 বালতি 1 গামলা চুবিয়েছিলাম, সেগুলোই কেচে মেললাম। চলো সেটাই দেখাই তোমাদের, দেখিয়ে ভাত খেতে যাব। খেয়ে একটু ঘুমাবো, বাবা পাচ্ছি না, টায়ার্ড আমি খুব। আজকে শ্যাম্পু করে স্নান করার কথা ছিল, সেটাও করতে পারিনি, এত বেলা হয়ে গেছে আর ইচ্ছাও করছে না। চলো জানলাটা বন্ধ করে দিয়ে যাই। হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু আর একটু পরের থেকেই মশা আসা স্টার্ট হয়ে যাবে ঘরে। আজকে দেখো জামা কাপড় কাচতে কি আমার হাতের অবস্থাটা, হাতটা কেটে গেছে। এই যে হাতের মানে চামড়াটা এইভাবে কিভাবে উঠে গেল বুঝলাম না, মনে হয় জিন্সের প্যান্টটা ঘষে আর কি কেচেছি তার জন্য, নাকি ব্রাশ দিয়ে মানে করেছি, যদিও কি করে হলো কে জানে। এই যে জামা কাপড় দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে, জায়গা ধরেনি, পাঁচিলেও আছে, এই শুরু হয়ে ওই একদম ওই পাশে শেষ, এই পাশে ওই পাঁচিল থেকে এখান থেকে শুরু হয়ে এই দিকে শেষ, এইদিকেও আরও আছে, ওর ভেতরে আর আমি ঢুকে দেখাতে পারলাম না। মানে শীতের বিছানা, এই শীতের চাদর, বিছানার চাদর, সোয়েটার, সমস্ত কিছু, জিন্সের প্যান্ট, এতগুলো সব কেচেছি। এখন বাড়ি খালি, ওরা সব খেয়ে দিয়ে বেরিয়ে গেল। গামছাগুলোও কেচেছি, বাইরে জায়গা হয়নি বলে এইখানে মেলা রয়েছে। গামছার রুমাল টুমালগুলো এখানে সব মেলে রেখেছি, বাইরে আর জায়গা নেই। আর এখন এই দেখো 3টে, তোমাদের সাথে বকবক করতে করতে আরও 5-10 মিনিট হয়ে গেল, 3:35 বাজে। পুজোও দিয়েছি, তো চলো খেয়ে নিই। পেটে ছুঁচোই দম দিচ্ছে, আর পাচ্ছি না। তখন এত টায়ার্ড লাগছিল, এত খিদে পেয়েছিল, আমি খেতে বসে গেছি। ডাল দিয়ে ভাত দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যা আমি তো ডিম ভাজা করিনি, ডিমটা বাটির মধ্যে ফাটিয়ে রাখা ছিল, কিন্তু ভাজা করতে ভুলে গেছি। তাই আবার খেতে খেতে দেখো, এই দেখো খাওয়া আমার প্রায় শেষ, একটুখানি ভাত একটু ডাল রয়েছে। তাহলে যদি ডিম ভাজাটা খেয়ে নিই তাহলে গায়ে একটু শক্তি হবে। আসলে কি বলো তো, তোমাদের দাদা ভাই আর ডিম খায়নি, ওই বাড়ি থেকে ওর জন্য একটু ওই গিলে মেটে মানে মাংস টাইপের পাঠিয়েছিল, তাই খেয়েছে। আমি আবার ওটা খাবো না, ওই জন্য রাখা আছে। তো
আমার জন্য এখন, তাই ওই ডিমটা আবার একটু অমলেটও না মানে পোচের মতন করে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে কুসুমটা ফাটাবো না, তা ফেটেই গেল। তা ওই ডিম ভাজা করে নিলাম, খেয়ে নিয়ে এখন, আর বাবাই তো বাড়ি এসে আর ভাত খায়নি, স্কুল থেকে খেয়েই এসেছিল। ওর 1:30টার সময় ছুটি হয়ে গেছিলো, তখন এসে ও একটু ঘুমিয়েছিল, তারপরে 3:30টার সময় পড়তে গেল। তো স্কুল থেকেই বলছে, আমি মা স্কুলেও আজকে টক ডাল হয়েছিল, টক ডাল দিয়ে ভাত খেয়ে এসেছি। তাই বললাম ঠিক আছে, রাত্রে খাস। ওর দিদাকে ফোন করে বলেছে যে তুমি সন্ধেবেলা আসবে যে নিতে, কালকে বৃহস্পতিবার, কালকে ওর ছুটি রয়েছে, তাই যাবে। স্কুলও নাকি নেই, আর পড়া তো ছুটিই থাকে বেশ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন মেজে আর সন্ধ্যের চা বসিয়েছি, চা করছি, আর পরোটা মা নিয়ে এসেছিল, পরোটা সেঁকে নিলাম একটু, মানে একটু গরম করে নিলাম। দুধ অনেকটা ছিল ফ্রিজে, সেটাই বের করে ফোটালাম, এইটুকুনি এক্সট্রা রয়েছে। আর এই যে চা হয়েও গেল, এখন বাজে হচ্ছে এই বাবা 4:30 বেজে আছে কেন, আবার ঘড়ির ব্যাটারি শেষ? এবার কি নতুন ব্যাটারি সেদিনই করলাম। এখন বাজে 6:55, ঠিক আছে, ফোনে দেখে বলছি। জামা কাপড় 90% সব শুকিয়ে গেছে, তুলে এনে এখানে রাখলাম, কালকে আবার একটু রোদে দেবো, তারপরে ভাঁজ করবো। আর এই যে চা ছেঁকে নিই, চা খাবো। বাবা গেছিলো পড়তে, পড়ে এসে আবার খেদেও আসলো, এখন আবার ওর দিদা বাড়ি যাবে বলছে, কালকে বৃহস্পতিবার ছুটি আছে ওদের, পড়া ছুটি আছে, তাই বলছে যাবে। ওই জন্য মা এসছে বাবাকে নিতে। আগে একদিনকে বাবাইয়ের সাথে গেছিলাম, তো ওর পড়া ছুটি ছিল বলে তাই ওর সাথে গিয়ে দিদাবাড়ি ছিলাম। আজকে আবার আমাকে বলছে তুমিও চলো আজকে, তাহলে কালকে ছুটি আছে, আবার কালকে রাত্রিবেলায় আসবো, ওখানে পরশু দিন সকালে পড়া। আমি বলছি হ্যাঁ ওই করি আমি। আগে ওই 2 দিন বাড়িতে ছিলাম না, সেই 2 দিনেই মিস্ত্রি এসে এসে ফিরে গেছে, কলের মিস্ত্রি এসে ফিরে গেছে, চিমনির মিস্ত্রি এসে ফিরে গেছে। আজকে আবার ওই চিমনি ঠিক করার লোক এসেছিলো, দুপুরবেলা পাঠিয়েছিল, তো আমি বলে দিলাম আজকে এখন আর হবে না, কালকে টাইম দিয়ে দিলাম, বললাম যে ওই 3টে 3:30টার সময় আসতে, রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমি বাড়ি না থাকলে কোনো কাজ হবে না। মিস্ত্রি এসেছে, মানে আমি যখন ছিলাম না, তোমাদের দাদাভাই কি বলেছে জানো, বলছে বৌদি বাড়ি নেই, এখন হবে না, পরে আসবে। তাহলে চিন্তা করো, আমি বাড়ি নেই তাই কি, ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে নাও, চিমনিগুলো পরিষ্কার করিয়ে রাখো, এসিটা সার্ভিসিং করতে হবে, এগুলো সব করে রাখো। তা না, বাড়িতে থাকলে তো আরো বেশি ঝামেলা, রান্না করতে হবে টাইম মতো সব কিছু, তারপরে এসে করতে হবে। তা না, আমি না থাকলে কোনো কাজ হয় না বাড়িতে, জানো তো। বাড়িতে তো সারাদিন আমারই কাজ করতে হয়, রান্নাঘরের কাজও আমার করতে হয়, চিমনিটা নষ্ট হয়ে পড়ে থাকলে আমারই কষ্ট, সেই রান্নাঘরটা যদি নোংরাও হয় সেটাও আমাকেই পরিষ্কার করতে হবে। আর তো কেউ করবে না, সবাই বাড়িতে হচ্ছে হোটেল, খেতে আর ঘুমাতে আসে, ঘুমিয়ে খাওয়া ঘুম হয়ে গেলে চলে যায়। আমি তো একমাত্র থাকি বাড়িতে, তাই যত দায় আমার। তো যাই হোক, আর কি করা যাবে, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।